100 কিংবা 200 বছর হলে না হয় একটা কথা ছিল, 400 বছরের পুরনো ঢাকার ইতিহাসও বিশ্ববাসীর কাছে করছে জলজল। তবে দেশেরই শেরপুরের নকলা রয়েছে 1200 বছরের পুরানো পৌরাণিক গল্প, যে গল্পের মূল চরিত্র রহস্যময় শিমুল বৃক্ষ। প্রকাণ্ড এই শিমুল গাছকে ঘিরে প্রচলন রয়েছে নানান কল্পকাহিনীর। এদিকে এই শিমুল গাছটি দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। সহকর্মী ওমর ফারুক সুমনের বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শেরপুরের নকলা উপজেলা শহর থেকে 7 কিলোমিটার দক্ষিণে 8 নং অষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা গ্রামের ফিরোজের মোড় এলাকায় 1200 বছরের পুরনো অদ্ভুত আকৃতির বের শিমুল গাছ। 50% জমির উপর দাঁড়িয়ে থাকা প্রায় 100 ফুট লম্বা শিমুল গাছটিকে ঘিরে মানুষের কৌতূহলে শেষ নেই। গাছের অবয়বে ফুটে উঠেছে বিভিন্ন আকৃতির প্রাণীর ছবি। একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা মেলে কাণ্ডের পশ্চিম পাশে হাতি সদৃশ্য, পূর্ব পাশে বাঘ ও সিংহ সদৃশ্য, দক্ষিণ পাশে কুমিরের সদৃশ্য এবং উত্তর পাশে নৌকার বৈঠা ও সাপের সদৃশ্য সহ শত রকমের প্রাণীর ছবির দৃশ্য ফুটে উঠেছে। যতই দিন যাচ্ছে ততই এই অদ্ভুত আকৃতির গাছটিকে এক নজর দেখতে প্রতিনিয়ত বেড়েই চলছে দর্শনার্থীর সংখ্যা। বিভিন্ন জায়গা থেকে এই গাছটা সারাক্ষণ দেখ পারে মানুষে, অনেক কিছু দেখার মতো আছে। এলিগে আসছি আমরা স্কুল থেকে। এরকম বিচিত্র ধরনের গাছ আমি আগে কখনো দেখি নাই কোনো জায়গায়। গাছটিকে ঘিরে প্রচলিত রয়েছে নানান কল্পকাহিনী। অনেকে মনে করেন গাছটিতে ভৌতিক আসর বসে, রয়েছে জিন পরিদের নিয়মিত আনাগোনা। আবার অনেকে মনে করেন গাছের গোড়ায় গুপ্তধন রয়েছে। বিশাল আকারের একটি সাপ দেখা যায় মাঝে মধ্যে, গাছে কোপ বা ঢিল দিলে রক্ত বের হয়। এ ধরনের কল্পকাহিনী ছড়িয়ে রয়েছে এলাকায়। সম্প্রতি এই রহস্যময় গাছকে ঘিরে পূজারীদের শুরু হয়েছে পূজা অর্চনারও। শরীরের একটা সমস্যা, যদি কোনো আমার রোগটা যদি নির্দিষ্ট হয় আমি মোমবাতি আর আগরবাতি জ্বালাই। ইতোমধ্যে আগত দর্শনার্থীদের বিবেচনায় জেলা পরিষদ উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে সম্পন্ন হয়েছে বেশ কিছু উন্নয়নমূলক কাজ, বললেন স্থানীয়রা। এখানে মেলা কিছুর দরকার, সেটা তো আমরা পাইতেছি না। যদি সরকার একটু লক্ষ্য করতো তাহলে আমরা কিছু পাইতাম। প্রশাসনের পক্ষ থেকে এখানে 5টা বেরিঞ্চি দিচ্ছে, আর আপনার জেলা পরিষদে আর 2টা বেরিঞ্চি দিচ্ছে আপনার কি অনুসারে। এসপি সাহেবের মধ্যে আইছিল, কইছে যে গাছটার ভিতরে কোনো লোক যাবার দিবেন না। মূল সড়ক থেকে গাছটি পর্যন্ত মাত্র 500 মিটার কাঁচা সড়কের জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন। ইতোমধ্যে সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। আমি এলজিডির সাথে কথা বলেছি, নিয়ে গেছেন, আমার একটা দরখাস্ত দেওয়া আছে। নানামুখী অত্যাচারের কারণে ঐতিহ্যবাহী বেরশিমুল গাছটির আজ অস্তিত্ব বিলীনের পথে। মারা যাচ্ছে অনেক উপবৃক্ষ, ভেঙে পড়ছে বড় বড় ডালগুলো। প্রাচীন এই গাছটি বৈজ্ঞানিক উপায়ে রক্ষণাবেক্ষণ করতে পারলে শেরপুরে পর্যটনে যোগ হবে নতুন মাত্রা, এমনটাই দাবি স্থানীয় লোকজন সহ দর্শনার্থীদের। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।